একঘেয়েমি মাছ মাংস শুটকি খেতে খেতে আর ভালো লাগছে না, তার জন্য আজকে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে আসলাম। তো এই সোয়াবিনের রেসিপিটা কে কে বানিয়ে খেয়েছো বাড়িতে বা খাওনি, তারা আমার রেসিপিটা একবার দেখে নাও। ফার্স্টে আমি সোয়াবিনগুলোকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে জল ধরার জন্য একটা ঝুড়িতে রেখে দিলাম। তারপর আমার কি কি লাগছে তা আমি প্লেটে সাজিয়ে নিলাম। ফার্স্টে আমার টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, কাঁচামরিচ, তারপর একটা ব্যাটার তৈরি করে নিলাম বেসনের সাথে সুজি নিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিলাম। আর মিক্সারে আমি পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে নিলাম। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম লঙ্কা, তারপর লঙ্কাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এগুলো একটু নুন হলুদ দিয়ে, সামান্য নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর নামাবো, একটু হালকা ভাজা হয়ে যাক। তার সাথে আমি এর পাশেই আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার ওই ব্যাটারটার মধ্যে সোয়াবিনগুলোকে ভালো করে পকোড়ার মতো তৈরি করে নিচ্ছি। একে একে ভালো করে সোয়াবিনগুলো দিয়ে দেব আর সাথে এইগুলোকেও ভাজতে থাকবো। তো আমার সোয়াবিনগুলোকে দেখে নাও কিভাবে দিতে হবে। একটা একটা করে ভালো করে নাড়িয়ে নেবে। তারপর আমার এদিকে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম এই ভাজাগুলোকে। তারপর ওই মিক্সিতে সবগুলোকে পেস্ট করে নেব। মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব যাতে দানা দানা না থাকে। আর এদিকে আমার সোয়াবিনগুলো লাল হয়ে গেল, ভালো করে পকোড়ার মতো তৈরি হয়ে গেল। তো আমি কড়াইতে আবারও তেল দিয়ে তারপর ওই পেস্টগুলোকে ভালো করে দিয়ে দেব। সাথে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নগুলোকে একটু হালকা নাড়িয়ে দিয়ে দেব ওই ব্যাটারগুলো। সেই পেস্টগুলো দিয়ে দেব, একটু হালকা নেড়ে তার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে এখন নাড়াতে থাকবো। ভালো করে নাড়িয়ে একটু হালকা হালকা জল দিয়ে নাড়তে থাকবো যাতে নিচে না পুরো না লেগে যায়, তার জন্য হালকা জল দিয়ে দিয়ে নাড়তে থাকবো। আর এদিকে আমার ওই সেই ভাজা পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো ভাজাটা দিয়ে দেব সেই পেস্টের মধ্যে। সেইগুলো কষানোর পর দিয়ে দেব সোয়াবিনগুলো। তো সোয়াবিনগুলোকে ভালো করে কষিয়ে যাওয়ার পর দিয়ে দেব হালকা করে একটু জল। তা তোমাদের খেয়ে দেখতে পারো বাড়িতে একদিন বানিয়ে কেমন হলো আমার রান্নাটা। ভালো লাগলে একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখি। তারপর আমার হালকা হয়ে যাওয়ার পরে তারপর দিয়ে দেব চিকেন মশলা, হোয়াইট পেপার, তারপর হালকা করে ধনেপাতা দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই একদিন রান্না করে খেও। এটা গরম ভাত বা রুটির সাথেও ভালো লাগবে খেতে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তারপর আমার রান্নাটা তৈরি। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।